হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আর একটা ভিডিওটা দেখতে থাকুন। আজকে হচ্ছে এখানে আলু কুচি কুচি করে কাটতে নিচ্ছি, এটা বাজি করব। তাইবা মানসুরারে স্কুলে দিয়েছি ওদের টিফিনের জন্য। আর এই যে এখানে আটা নিয়েছি আটার জন্য, যে পানিটা ফুটাইতে দিয়েছি, পানিটা ফুটে গেছে। আটাটা করে নিব, গোলায় নিব। তো আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। ওদেরকে টিফিন দিতে হবে, কারণ ওদের টিফিন হচ্ছে 9টা 10-এ, আর ক্লাস শুরু হয় 7টা 45-এ। কারণ অত তাড়াতাড়ি টিফিন বানানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তার জন্য ওদেরকে দিয়ে আইসা পরে আমি এদিক কাইটা নিলাম। তো এখন টিফিনটা বানাইয়া ওদেরকে নিয়ে যায় খাওয়াই আসবে। তো দেখতে থাকো আর আমার পাশেই থাকো। তো পানির ভিতরে আমি একটু লবণ আর লোকের সাদা তেল অ্যাড করে দিছি, কারণ সাদা তেলটা দিলে হাতের মানে ছানা ধরলে হাতের সাথে ওইটা লাগে না, খুব তাড়াতাড়ি ছানা হয়ে যায়। তো আমি এখন আটাটা দিয়ে দিব। তো আটাটা আমি সিদ্ধ করে নিছি। এই যে আমি এটা ধরলে যে আমার হাতের সাথে একটু লাগবে না, আর যদি তেলটা না দিতাম তাহলে হাতের সাথে লাগিয়ে থাকতো। গরম এই তো সব আমি এভাবে বানাই নিছি। তো এটা এখন বেলা নিব। আর এদিকে যে আলু ভাজিটা বসাই দিছি, এই যে আলু ভাজিটা হইতে হইতে আমি রুটি সব বেলা নিব। এই তো একটা রুটি আমার বেলা শেষ। এভাবে সব রুটি বেলা নিব, একদম গোল, নই নেই। এই তো আমার সবটি রুটি বেলা শেষ। আর এদিকে আলু ভাজিটাও হয়ে গেছে। তো ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। এই তো আলু ভাজিটা হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে দিব। নামাই নিব। এই তো আলু ভাজি নামাই, আর যে রুটি না অবশ্য তেল দিব, কারণ ওরা রুটি খায় না, পরোটা ভাজা দিব। এই তো সবগুলি পরোটা আমি এইভাবে ভাজা নিব। একটা ভাজা শেষ। এই তো আমার পরোটাটি ভাজা শেষ। এখন এই যে এদেরকে আলু ভাজি দিয়েছি। এখন এটার সাথে মানসুরার 1 পিস পরোটা দিব, তাইবারে 2 পিস পরোটা দিব। তো দিয়া নিয়ে যাব, ওদেরকে খাওয়াইয়া নিয়ে আসবো। আর এদিকে যে ইলিশ মাছ ভিজিয়ে রাখছি, এটা দুপুরের জন্য রান্না করা হবে। এই তো তাইবা মানসুরার স্কুলের থেকে দিয়ে আসার সময় যে আমি লাউ শাক নিয়েছি, লাউ শাকটা কাইটে নিব। আর এই যে এনে ইলিশ মাছটা আমি কাইটে ধুয়ে নিছি, এখন লবণ হলুদ দিয়ে মাখাই নিব। তো আবার ওদেরকে স্কুল থেকে আনতে যাইতে হবে, তো এটা আমি কাইটা পরে করতেছি। এই তো আমার শাকটা কাটা শেষ, এখন ধুয়ে নিব। যে বাবু ডাকতেছে, মোবাইলে কার্টুন দেখবো, তার জন্য। এই তো আমার ইলিশ মাছ বোনা করা শেষ। আরও একটু আগে রান্নাটা শেষ হয়েছে। তো আমি রান্নার শেষে তাইবা মানসুরাদের স্কুল থেকে আনতে গেছিলাম, তার জন্য আর কি দেখাতে পারি নাই। তো এই যে এদিকে শাক আর এদিকে হচ্ছে ডাল, এটা আমার রান্না শেষ। তো আজকে বাচ্চাদের জন্য কিছু রান্না নাই, তার জন্য তার বাবা হোটেল থেকে তাদের জন্য খাবার নিয়ে আসছে। তো চলো দেখি কি নিয়ে আসছে, আমিও দেখি, তোমাদেরকেও দেখাই। দেখ কতটি নিয়ে এসে দেখছোস। আমার ফোন দিছে, কি রান্না করছো, আমি বললাম যে রান্না করছি। তা ওরা খাইব কি দিয়া, তাই আমি কাচ্চি নিয়ে আসি। তা আমি বললাম যে নিয়ে আসো দুইটা, ওরা দুজনে খাইব না, ওটা হচ্ছে সালাদ।
একটা ভিতর মনে হয় শুধু সালাতে দিছে না, এইভাবে দেওয়া না, মনে করছে অনেকগুলো আনছে। অনেকগুলো একটু আনছে। এই যে দেখো না তুমি, এই যে কতটি আনছে। পরে বললো এই দেখছো কাচ্চি খাই না। কাচ্চি খাবা তুমি কেন? তুমি এতটি সব খাইতে পারবা? হ্যাঁ খাইতে পারবো, না হলে না খেতে পারলে আবার খেয়ে দিব। পরে খাবা? তা একটা দুজনে ভাগ করে খাও, আবার পরে একটা ভাগ করে খাইও। তো এই যে কাচ্চি হচ্ছে তাইবা খাইবে না, তাইবা তার জন্য যে ভাত নিচ্ছে আলু ভাজি দিয়া। সকালে আলু ভাজি করে দিয়েছিলাম আমাদের পরোটার সাথে, এই জন্য শুধু আলু ভাজি দিয়ে খাবা। আম্মু তুমি, তোমার বাবা আরো কি আনলো না? ও তেহারি হলে খাইতো না, তাই বাবার তেহারিটা অনেক পছন্দ। হ্যাঁ, আর লোক মানছুরা এই যে একটা কাচ্চি নিছে। তুমি এটা পুরোটা খাইবা, ঠিক আছে? আব্বু তুমি কি খাবা? ভাত একবার খেয়ে যা লাগে। পরে যাবা, পরে যাবা আব্বু, পরে যাবা, পরে যাবা তো। মজা লাগতেছে বাট বেশি লবণ হয়েছে। আচ্ছা তো তোমরা খাও। এই তো এরা খাইতেছে, আর এই যে বাবু কোন দিক ফিরে বয়ে রয়েছে, তাও আবার টেবিলের উপরে, দেখছস? আজকে ওকে স্কুলে কয়বার গেছি আমি জানোস? 4 বার গেছি, 4 বার। ওগো দিয়া আইসি না, ওগো স্কুল থেকে দিয়া আসি বুঝছো, দিয়া আসার পরে এই পরোটা বানাইয়া নিয়ে আবার গেছি, যাইয়া খাওয়াই ঠাওয়াইয়া দিয়ে আসছি। দিয়ে আসার পরে আবার ম্যাডামে আমার ফোন দিছে, আমারে তো পায় নাই, আমার নাম্বারে পায় না। তারপরে তোমার আব্বুরে ফোন দিছে, আব্বু তোমার আব্বুরে ফোন দা বলতেছে যে তাইবার তো ভর্তি করাইছেন ক্লাস 1-এ, ও ক্লাস 2-তে যাইয়া বসে রয়েছে। পরে আমি বললাম কি না ম্যাডাম, আমি তো মানে তোর আব্বুর সাথে কথা বলে নাই। পরে আমার কাছে দিছে, কথা তো বলতে পারি না, ওই বারান্দায় গেছি, এনে গেছি, নেট সমস্যা, কথা আসে না, কাঁদতে কাঁদতে আসে। পরে বলতেছে ম্যাডাম আপনার কথা আমি কিছু বুঝি না, আপনি 11টার দিকে স্কুলে আসেন। পরে আবার কি করব, পরে আবার স্কুলে গেছি। আমরা তোরা 2-তে ভর্তি করেছি, 2-তে যাই বসে। পরে পরে না যে এই দেখছি ও ভর্তিটা ওখানে স্যার এই ভুল করছে বুঝছো। আমি বলছি না ক্লাস 2-তে ভর্তি করামু, স্যার ওখানে 1 লিখে থইছে। অর্ডা এসকেজি লাগছে ঠিক আছে, কিন্তু অর্ডা 1 লিখে থইছে। তো যারা ভর্তি নিছে হেরা তো আর ভুল করে নাই, ওই স্যারের দিছে, একটা রিসিপ্ট দিছে, ওইটা দেখে ভর্তি করাইছে। তো আমি আবার গেছি, পরে বললো যে ম্যাডাম যে যদি এটা সমাধান না করেন তাহলে আমি বইটা দিতে পারতেছি না, এটা সমাধান হইলে আমি বইটা দিব। পরে আবার 11টা বাজে আবার গেছি, আবার 11টা বাজে যাইয়া পরে ওই গেছি নিচে ওখানে। পরে বললো যে আপনি 4তলায় যান, 4তলায় যায় ওই ম্যাডামের সাথে কথা বলেন, তারপর দেখি কি করা যায়। পরে 4তলায় যায় ওই ম্যাডামের সাথে কথা বললাম। পরে বললো যে এটা এখন কি করতে চান আপনি, তাইবারে কি 1-এ রাখতে চান না 2-তে দিবেন? সে আমি বলছি না ম্যাডাম, আমি তো ট্যুর সব কিছু করে ফেলাইছি অলরেডি, খাতা পেন্সিল টেন্সিল বই ঠই সব কিছু ট্যুর দিছি, এখন আমি 2-তে রাখবো। কেউ কি 2-তে পারবে? আমি কি হ্যাঁ ম্যাডাম পারবে। কেউ অক্ষর চিনে, আমি কি সবই চিনিও, অক্ষর চিনে বাট বানাম করতে পারে, সব কিছু পারে। পরে বললো যে আচ্ছা ঠিক আছে। আমি ওরে কিছু জিজ্ঞেস করতাম, আমি জিজ্ঞেস করেন, ও তো আছে, কোথায় আছে? আমি নুরানি ক্লাসে আছে। পরে বললো যে না থাক, কষ্ট করে যাইবেন আবার আসবেন, 5তলায় নুরানি ক্লাস, থাক। পরে একটা রিসিপ্ট লিখে দিল। পরে নিচতলায় আসলাম, ওদের তাইবার ক্লাস টিচার। পরে হ্যাঁ নিয়ে নিচে যাইয়া বই আমার কাছে দিয়ে দিল, বললো যে নেন বই, 3টা বই নেন, বাংলা অঙ্ক ইংরেজি ক্লাস 2-র বই দিছে। পরে ওইটা ঠিক করে আবার বাসায় এসেছি। বাসায় আসার পরে আর রান্না করছি, রান্না করার পরে 1টা বাজে গেছে, তোমার আব্বু দিছে ফোন, ওর ছুটি কয়টায়? আমি কত 1টায় ছুটি, আমি আসতেছি, আমি আইসা আনবো। তখন বাজে 12টা 40। আমি কই আইসা সারতে পারবা? হ্যাঁ পারবো। আমি কই তাহলে আমি বাবুরে ঘুম পাড়াই। আচ্ছা, বাবুরে ঘুম পাড়াইতে গেছি 1টা বাজে, তখন আবার তুমি আসলা। পরে তো পরে সে ই করলো, আসলা, এই যে তারপর ওদের আনলাম, আইনা গোসল করাইয়া এই তো খাওয়া দাওয়া করতেছে। তখন তোমরা ঠিক মতো খাও, রেস্ট নাও,
আমুরে শুধু কষ্ট করাও, তাই না? এই তো আমার বাবা ঘুমাই দিছে, এইমাত্র ঘুমাইলো। তো মশাই কামড়ায়, এখন হচ্ছে মশারিটা টানাই দিব। মশারি দেখা যায় না, তো পাওয়ায় আসলে খালি লড়াচড়া দেয়। তো এখন মশারিটা টানাই দিব। ঘামে অস্থির হয়ে গেছে, ঘামে ভিজে গেছে একদম, এত গরম। এই তো চা বানাচ্ছি আজকে, ফুল ফ্যামিলি মিলে অনেকদিন পরে চা খাওয়া হবে। তো সাথে নিচ্ছি এই যে টোস্ট বিস্কিট, আর এখনো দিই নাই, তো ওই যে কাপে দিব। এই তো পর্দাটা চেঞ্জ করে আনা হয়েছে। এই যে আগেরটা ছিল প্রিন্টের, বাট সেটা তো তোমরা দেখছোই। এখন কোনটা হচ্ছে এই যে মেরুন কালার। তো এখন পর্দাটি লাগাই দেখি কিরকম দেখা যায়। তো চলো, কি খাবা? এই তো একটা এই যে টানাইছি, কিরকম লাগে। তো আমি সবটি টানাই তোমাদেরকে দেখাবো। এই তো সব পর্দাটি লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এই যে এদিকে হচ্ছে এই যে ঋতু তাইবার রুম, মানে এটা দরজা, মানসুরা তাইবা ঋতু, এটা হলো ঋতুর, এই যে হলো ঋতুর রুম। তো এই যে সব পর্দা দিই, বাট একরকম, সবটি এক কালার। এই যে তাইবা মানসুরার রুমেরটা। তো চলো আমার রুমে যাইয়া তোমাদেরকে দেখাই। আমার অবশ্য বেডশিটটা চেঞ্জ করতে হবে। তো আজকে আমার এই পর্দাটি কেমন হলো তোমরা কমেন্ট করে জানাবা। ওটি তো আমি চেঞ্জ করে ফেলাইছি, কারণ ওটি ঋতুর পছন্দ নাই। পরে ঘরে যখন করছি তখন দেখি আসলে ভালো লাগে না, দেখতে অনেক কেমন জানি লাগে। তো তার জন্য চেঞ্জ করা হলো। আর এদিকে বাবু বলতেছে খিদা লাগবে, তাকে একটু হালকা খাওয়াতেছি, দেখি খায় কিনা। সে তো আর খায় না, তো দেখি খাওয়াইয়া খায় কিনা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।